আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, প্রিয় নবী ইরশাদ করতেছেন ওনার প্রচন্ড পানি পিপাসা লেগেছে। প্রচন্ড পানি পিপাসার কারণে তিনি কূপের ভিতরে গিয়ে পানি পান করলেন। বুখারী শরীফের হাদিস। পানি পান করে যখন তিনি ফিরে আসলেন, তিনি দেখতে পেলেন রাস্তার পাশে একটি কুকুর পানি পিপাসায় জিহ্বা বের করে মাটি লেহন করতেছে, মানে মাটি খাইতেছে এই অবস্থা। ওনার মায়া লাগলো, দয়া লাগলো। তিনি আবার চলে গেলেন কূপের ভিতরে। পানি আনবেন কিভাবে? ওনার মোজা ছিল, মোজা ভিজাইয়া মোজার মাঝে কিছু পানি এনে এই কুকুরের মুখে আপনি পানিটা দিল। বলেন সুবহানাল্লাহ। দেওয়ার পরে কুকুর পানি খেয়ে সন্তুষ্ট হলো। আল্লাহ রাব্বুল আলামিন এটা খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক এই কাজটাকে বান্দার ভালোবেসে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবা কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো একটা কুকুর, একটা প্রাণী। ইয়া রাসূলুল্লাহ, জীবজন্তুর ব্যাপারে কি আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, আমার সাহাবারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন একটি কুকুরের সাথে যে তুমি ওই লোকটা ভালো ব্যবহার করেছে, আল্লাহ পাক তারে ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি বিনা কারণে একটা গাছের পাতা ছিঁড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাতে সন্তুষ্ট হয় না। তো বিনা কারণে কি ছিঁড়া যাবে না? গাছের পাতা। পানি দেওয়ার পরে ভালো হয়ে গেল। কই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? বলে, হ্যাঁ, তোমাদের ব্যাপারেও এই কথা বলেছেন। এখন বুখারী শরীফের হাদিস, আপনার একটি সৃষ্টি জগতের প্রাণীর প্রতি আপনি দয়া দেখাইছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন জমিনের গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে যে ব্যক্তি আমাদের মতো মানুষ লেফাসে দাঁড়িয়ে সুরতে মসজিদে গিয়ে আক্রমণ করে, মসজিদ জ্বালিয়ে পালায়, মানুষের সম্পদ নষ্ট করে, আল্লাহর ওলির মাজারের মাঝে আগুন দেয়, এরা কি জাহান্নামী না জান্নাতি? নিঃসন্দেহ এরা জঙ্গি, এরা খারাপ লোক। ঠিক না বেঠিক? কি বলেন? আল্লাহ রাসূল একটি কুকুরকে পর্যন্ত বিনা অপরাধে আঘাত করতে নিষেধ করেছেন। আর সেই জায়গায় আশরাফুল মাখলুকাত, তোমার পছন্দ না লাগতে পারে তার কাজ, তার কর্ম, কিন্তু তাকে আঘাত করা, তার সম্পদ নষ্ট করা, নিঃসন্দেহ এটা মুনাফিকের কাজ, এটা মুমিনের কোনো কাজ। ওয়ান আব্দুল্লাহ ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه قال رسول الله صلى الله عليه وسلم من لا يرحم لا يرحم رواه البخاري। আল্লাহ নবী ইরশাদ করেছেন, রে আমার সাহাবারা শোনো, যারা সৃষ্টি জগতের মাঝে মানুষের প্রতি দয়া দেখায় না, মানুষকে ভালোবাসে না, আমি রাব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়া করব না, তাদেরকে আমি ভালোবাসবো না।